সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবাংলা গঠনের ভূমিকা কী ছিল তা বলবো। 1941 সালের জনগণনা অনুযায়ী যুক্ত বাংলায় মুসলমানরা ছিল 56% আর হিন্দুরা ছিল 44%। দুটো পক্ষের মধ্যে জনসংখ্যার ফারাক বিশেষ ছিল না, কিন্তু মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টি চেয়েছিল পুরো বাংলাই যাক পাকিস্তানে। মুসলিম শাসনের অভিজ্ঞতা ও মুসলিম লীগের 1937 সাল থেকে 1946 সালের অভিজ্ঞতা হিন্দুদের পাকিস্তানে যাবার পক্ষে হিন্দুরা মানসিকভাবে তৈরি ছিল না। 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটি হয়। সেদিন বঙ্গীয় আইনসভা ভেঙে তৈরি হলো পূর্ববঙ্গ আইনসভা ও পশ্চিমবঙ্গ আইনসভা। বাংলার হিন্দু প্রধান অংশগুলির প্রতিনিধি নিয়ে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ আইনসভা। এই ভোটে তফসিলি প্রতিনিধিরা সহ সব হিন্দু প্রতিনিধিরাই বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন। পশ্চিমবঙ্গ সেদিনই তৈরি হয়ে গিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজকের পশ্চিমবঙ্গ গঠন সম্ভব হয়। সেই জন্য শ্যামাপ্রসাদকে পশ্চিমবঙ্গের স্রষ্টা বলা হয়। যদিও গত 70 বছর ধরে পশ্চিমবঙ্গের স্কুল কলেজে শ্যামাপ্রসাদ সম্পর্কে কোনো কিছু পড়ানো হয়নি, ফলে সাধারণ বাঙালির কাছে তিনি অপরিচিত রয়ে গেছেন। অনেকে তাকে চেনেনই না, কেবল বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র হিসাবে। শ্যামাপ্রসাদ ছিলেন মেধাবী, ভারতবর্ষের সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার অসম্ভব মেধাশক্তি সবাইকে এবং ব্যক্তিত্ব সবাইকে চমকে দিয়েছিল। শ্যামাপ্রসাদ অখণ্ড ভারত চেয়েছিলেন, কিন্তু যখন দেখলেন দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছেই, তখন তিনি বাংলায় হিন্দুদের নিরাপত্তা, ধর্ম, সংস্কৃতি বাঁচাতে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলেন। কলকাতার ভয়াবহ দাঙ্গা, নোয়াখালীর হিন্দু গণহত্যার পর তিনি নিশ্চিত ছিলেন যে মুসলমান শাসনে হিন্দুরা নিরাপদ থাকবে না। শ্যামাপ্রসাদকে সমর্থন জানিয়েছিলেন বাংলার বিখ্যাত মনীষীরা রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, মেঘনাথ সাহা অন্যান্যরা। পরে বাংলায় কংগ্রেস এই দাবি মেনে নেয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি হিন্দু সিদ্ধান্ত নিয়েছিল যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজের সঙ্গে তারা নিরাপদে সসম্মানে থাকতে পারবে না। বাংলার 2 আইনসভায় অমুসলিম সদস্যরা বাংলা ভাগের পক্ষে ও পাকিস্তানে যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠনে সুনিশ্চিত করেন। শ্যামাপ্রসাদ চেয়েছিলেন সব হিন্দু বাঙালি সুরক্ষিত থাকুন। সেই জন্য তিনি দেশভাগের ঠিক আগে 1947 মে মাসে ভারতের শাসনকর্তা লর্ড মাউন্টব্যাটেনকে এক চিঠি দিয়ে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দু মুসলমান জনবিনিময়ের প্রস্তাব দেন। দুঃখের বিষয় যে তা মানা হয়নি। হলে আজকের এই পুস্তিকা প্রকাশের কোনো প্রয়োজন পড়তো না। পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সিদ্ধান্ত যে সম্পূর্ণ সঠিক ছিল তার প্রমাণ পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের ঘটনাবলী। মুসলমান প্রধান পূর্ব পাকিস্তানের 29% হিন্দু, বাংলাদেশের 8% হয়ে দাঁড়িয়েছে। শুধু পশ্চিমবঙ্গ তৈরি নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গকে একটি সমৃদ্ধ রাজ্য তৈরি করার প্রচেষ্টা নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ একটি সমৃদ্ধ রাজ্য হিসাবে গঠন করার অন্যতম শর্ত হল এর হিন্দু জনপ্রাধান্য বজায় রাখা। আগেই বলা হয়েছে যে 1950 সালের পূর্ব পাকিস্তানে হিন্দু বিরোধী ভয়াবহ আক্রমণের পর কেন্দ্রীয় সংসদে জনবিনিময়ের দাবি ওঠে। এর বদলে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চাপিয়ে দেন কুখ্যাত নেহেরু লিয়াকত চুক্তি। এর বিরুদ্ধে প্রতিবাদে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পদত্যাগ করতে গিয়ে যা বলেন তাতেই পশ্চিমবঙ্গের অন্ধকার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। 1950 সালের 14 এপ্রিল সংসদে তিনি বলেন, ব্যাপক সংখ্যা হিন্দুরা আসতেই থাকবেন, আর যারা আসবেন তারা ফিরে যাওয়ার কথা ভাবতেই পারেন না। অন্যদিকে
যে সমস্ত মুসলমান চলে গিয়েছিল তারা ফিরে আসবেন আমাদের দৃঢ় বিশ্বাস। চুক্তিটির একতরফা রূপায়ণে মুসলমানরা ভারত ছেড়ে যাবেন না। আমাদের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে এবং আমাদের দেশের মধ্যকার সংঘাত আরও বেড়ে যাবে। বাস্তবে ঠিক তাই হলো। লক্ষ লক্ষ হিন্দুরা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে চলে এলো। একজন হিন্দু উদ্বাস্তু চুক্তি নিজেই ফিরে গেলেন না, বরং নেহেরু লিয়াকত চুক্তির সুযোগে সে সমস্ত মুসলমানরা পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিলেন তারা বড় অংশেই ফিরে এলেন। পশ্চিমবঙ্গের এত বড় সর্বনাশের কথা শ্যামাপ্রসাদ আগেই বলে দিয়েছিলেন। এর পাশাপাশি কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসাবে সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ তিনি শিল্প উন্নয়নের ভিত্তিটি তৈরি করে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের শিল্পীর দুটি প্রধান কেন্দ্র আসানসোলের কাছে চিত্তরঞ্জন রেল কারখানা, দুর্গাপুর ইস্পাত কলকারখানা স্থাপনে শুরু হয় তার হাত দিয়ে। আম্বেদকর ও মেঘনাথ সাহার পরিকল্পিত দামোদর উপত্যকা নিগম ডিবিসি গঠন করেন শ্যামাপ্রসাদ। পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, কৃষিতে সেচ, বিদ্যুৎ উৎপাদন, শিল্প স্থাপন সব কিছুই ডিবিসির অবদান রয়েছে। আমাদের ভারতে বাঙালির দুর্ভাগ্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেশি দিন কাজ করবার সুযোগ পেলেন না। স্বাধীনতা ভারতের প্রথম শিল্পমন্ত্রী বাংলায় দেশ জুড়ে যে বিরাট কর্মযজ্ঞের সূচনা করেছিলেন তা 2 বছর পরই স্তব্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী নেহরুর পাকিস্তান দূষণ নীতির বিরুদ্ধে ও বাংলার হিন্দু সমাজের স্বার্থে পদত্যাগ করলেন 1950-এর এপ্রিলে। এরপরই গড়ে তুললেন ভারতের রাজনীতিতে একটি বিকল্প রাজনৈতিক দল জনসংঘ। কিন্তু তার 2 বছর পরেই 1953 26শে মে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল শেখ আবদুল্লাহর কাশ্মীর সরকার, নেহরুর কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। বাংলার মতনই কাশ্মীরের মানুষের সর্বনাশ করেছিলেন প্রধানমন্ত্রী নেহরু। শ্যামাপ্রসাদ কাশ্মীরে প্রবেশ করেছিলেন কাশ্মীর ভারতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করতে, কিন্তু সেখানে তাকে গ্রেপ্তার করে অস্বাস্থ্যকর পরিবেশে রেখেই তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে একরকম পরোক্ষ হত্যা করা হয়। শ্যামাপ্রসাদের রহস্যজনক মৃত্যুর সদুত্তর এখানে পাওয়া যায় না। বাঙালি শ্যামাপ্রসাদকে ভুলে বামপন্থীদের অর্থাৎ জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এদের মতো অসৎ রাজনীতিবিদদের খপ্পর করে বাংলা তার ভবিষ্যৎ হারিয়েছে। স্বাধীনতার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ছিলেন মাধব সদাশিব রাও গোলওয়ালকার, যাকে সবাই গুরুজি বলে জানেন। ইনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ছিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারীও ছিলেন। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ থেকে তিনি মনে করলেন যে সংঘ রাজনীতিতে না জড়ালে কিছু স্বয়ংসেবকের রাজনীতিতে আসা দরকার। এই সময়েই তিনি সামনেই একজন সুযোগ্য নেতা পেলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলার হিন্দু সমাজের রক্ষায় যিনি বিখ্যাত শিক্ষাবিদ হয়েও রাজনীতির আসনে প্রবেশ করেছিলেন। হিন্দু মহাসভার সভাপতি হয়ে 1950 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিয়ে নতুন রাজনৈতিক দল গড়বার সুযোগ পেলেন গোলওয়ালকারজি। নতুন দল তৈরি করার জন্য গোলওয়ালকারজি শ্যামাপ্রসাদকে দিলেন তার নিজের হাতে তৈরি বাছাই করা কিছু স্বয়ংসেবক, যাদের মধ্যে ছিলেন দীনদয়াল উপাধ্যায়, সুন্দর সিং ভান্ডারী, জগদীশ মাথুর, অটল বিহারী বাজপেয়ী। শ্যামাপ্রসাদের নেতৃত্বে যে দলের প্রতিষ্ঠা হলো তার নাম হলো ভারতীয় জনসংঘ নির্বাচনের প্রদীপ। 1951 সালের 21শে অক্টোবর জনসংঘের প্রতিষ্ঠা হয়। জনসংঘ বাড়তে লাগলো। দল আরম্ভ হয়েছিল স্বয়ংসেবকদের নিয়ে। কালক্রমে সংঘের বাইরের বহু মানুষ শেষে পার্টিতে যোগ দিল। তাদের মধ্যে কিছু জাতীয়তাবাদী মুসলমানও ছিলেন। ইতিমধ্যে বন্দী অবস্থায় অতিশয় সন্দেহজনক পরিস্থিতির মধ্যে শ্যামাপ্রসাদের মৃত্যু হলো। তাতে পশ্চিমবাংলার পার্টি খুব ঘা খেল, কিন্তু বাকি ভারতে জনসংঘে অগ্রগতি অব্যাহত রইল। এরপর 1967 সালে অপঘাতে মৃত্যু হয় পার্টির অন্যতম প্রাণপুরুষ দীনদয়াল উপাধ্যায়ের, যার সমাধান আজও পর্যন্ত হয়নি। 1975 সালে ইন্দিরা গান্ধী নির্বাচনী মামলায় হেরে